আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলের পিঠা। কিভাবে খুব সহজে বাসায় তেলের পিঠা আপনারা তৈরি করে খেতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। আর প্রতিটা পিঠা হবে এরকম একদম ফুলকো ফুলকো, সেই সব ধরনের টিপস সহ আমি আপনাদেরকে এই তেলের পিঠাটা আজকে তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই আমি এই পিঠাটা তৈরি করতে কি কি নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি। এই চালটা আমি বাসায় ভালোভাবে ভিজিয়ে রেখে তারপরে পানিটাকে ঝরিয়ে একটা স্ট্রেনারে করে এরপর ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে চালনি দিয়ে চেলে নিয়েছি। চেলে আমি সুজিগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর শুধু চালের গুঁড়াটা আমি এখানে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। 2 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ ময়দা আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চিনি। চিনিটাকে দিয়ে তারপর ভালোভাবে চালের গুঁড়া আর ময়দা, চিনি, লবণ সব একসাথে মিক্স করে নেব। তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর এর মধ্যে আমি আস্তে আস্তে করে পানি মেশাবো। তো এখানে আমি আস্তে আস্তে করে অল্প একটু করে পানি মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু নর্মাল পানি, কোনো গরম পানি বা ঠান্ডা পানি নয়, এটা একদম নর্মাল যে পানিটা আমরা খাই সেরকম পানি। আর এর মধ্যে আমি এখন অল্প অল্প করে পানি দিয়েছি আর ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একবারে অনেক পানি দিয়ে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা তৈরি করা লাগবে যে আমরা যেরকম বড়া পিঠা তৈরি করি ওই বড়া পিঠার মতো অতটা ঘন হবে না, তার থেকে একটু পাতলা হবে। আবার পাটিসাপটা পিঠার মতন যেন পাতলাও না হয় সেটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ঘনত্বটা কীরকম হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বারবার একটু দেখিয়ে দিয়েছি চামচ দিয়ে তুলে। তো এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি একটা একটা করে পিঠার ব্যাটার দিয়ে পিঠাটা তৈরি করে নেব। আর আমি 1/2 কাপ পরিমাণে যে কাপটা ছিল মেজারমেন্ট কাপের, সেই কাপের 1 কাপ ব্যাটার নিয়ে নিয়েছি, তবে 1 কাপ আমি পুরো দেইনি। তবে আপনারা যদি মেজারমেন্ট করে দিতে চান তাহলে 1/3 কাপ পরিমাণে যে কাপটা আছে ওই মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণে ব্যাটার নিয়ে আপনারা তেলের মধ্যে দিয়ে দিবেন, তাহলে একদম আপনাদের এরকম সাইজের পারফেক্ট একটা পিঠা হবে। আমার পিঠাটা দেখতেই পাচ্ছেন যে কতটা ফুলে গিয়েছে। আর এতে কিন্তু কোনো রকম কোনো বেকিং পাউডার আমি ইউজ করিনি। আপনারা যদি ভেজা চালের গুঁড়িটা দিয়ে তার সাথে ময়দা মিক্স করে পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু এভাবেই আপনাদের পিঠাটা ফুলবে। তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ব্যাটারের ঘনত্বটা অবশ্যই মাথায় রাখতে হবে। ব্যাটারের ঘনত্বটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠাটা পারফেক্টভাবে ফুলবে না এবং এরকমের গোল হবে না। দেখতেই পাচ্ছেন বলের মতো তৈরি হয়েছে একদম গোল আমার পিঠাটা। আর আমি কিন্তু এখন আরও একটা পিঠা দিয়ে দিয়েছি। এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা তেলের মধ্যে ভেজে নেব। আর পিঠাগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, তবে আমি একদম অতিরিক্ত কালার করিনি। আমি যেহেতু এখানে চিনি দিয়েছি তাই আমার পিঠাটা অনেক বেশি কিন্তু কালার হয়নি, আর এটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। আপনারা চাইলে চিনির জায়গায় গুড় দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পিঠাটা এমনিতেই লাল হবে অনেক বেশি। তো এভাবে করে প্রত্যেকটা পিঠা আমি লাল করে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার পিঠার কালারগুলো যেমন সুন্দর হয়েছে তেমনি কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলেছে, একদম বলের মতো হয়ে গেছে পিঠাগুলো ফুলে। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। সাবস্ক্রাইব করলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু এ পর্যন্ত অনেক পিঠার রেসিপি আছে এবং বিভিন্ন রকমের অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো এভাবে করে আমি প্রতিটা পিঠা বানিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি কিছু পিঠা বানানো দেখিয়ে দিয়েছি, আরগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আমার পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন পিঠাটা ভিতর থেকে কতটা ফুলেছে এবং ভিতরে কিন্তু কোনো রকমের আটার দলা নেই, একদম ভালোভাবে হয়েছে পিঠাটা। আর পিঠাটা কিন্তু প্রত্যেকটা জয়েন্ট একদম খুলে খুলে আসছিল। তো আমার ভিডিওটা ভালো লাগলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।